সবাই মাদ্র এ পর্যায়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের খতমে শেফা শরীফ পাঠ শেষ হয়েছে। ইতিমধ্যে আমাদের মাদ্রাসার আরবি শিক্ষক মৌলানা জিবারুল ইসলাম আল কাদরি সাহেব ওয়াজ করেছেন। আমাদের ছাত্ররা নাত বলেছে। আমাদের সুন্নি মিশনের সদস্য কবির আহমদ আল কাদরি নাত বলেছে। আমি আর লম্বা করব না, যেহেতু এটা খতমে শিফা এবং নাতে রসুল মাহফিল। ওয়াজ নসিহত যাই হবার হয়েছে, কিছু সময় জিকির হবে। শুধু আমাদের ওয়ার্ল্ড সুন্নি মিশন সম্পর্কে মুক্তসর আলোচনা নিয়ে আসতেছেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাদিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওয়ার্ল্ড সুন্নি মিশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মুহাক্কিক আলিম দ্বীন হজরতুল আল্লামা নুমান আহমদ আল কাদরি সাহেব, হজরতুল আল্লামা নুমান আহমদ আল কাদরি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য তাই না দেবেন। আপনাই নাকি তো নারা দাও, নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায় গাউসিয়া, নারায় গাউসিয়া, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলা হযরত ইমাম আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি ওয়ার্ল্ড সুন্নি মিশন, ওয়ার্ল্ড সুন্নি মিশন, নারায়ে তাকবীর। আমাদের সাবেক মাদ্রাসার সেক্রেটারি, ভাইস প্রিন্সিপাল এবং আমাদের কারি সোসাইটির যিনি প্রধান কারি এবং ওয়ার্ল্ড সুন্নি মিশনের যুগ্ম মহাসচিব হজরতুল আল্লামা নুমান আহমদ আল কাদরি সাহেবকে সংগঠনের গুরুত্ব, আহলে সুন্নাতুল জামাতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা আলোচনা করার জন্য অনুরোধ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। উপস্থিত ঐতিহ্যবাহী জামিয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান ওয়ার্ল্ড সুন্নি মিশন কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল ও আলোচনা সভার মোহতারাম সভাপতি উস্তাদুল উলামা, উস্তাদুল ফুকাহা, হাজারো আলেমের উস্তাদ, বিভিন্ন ইসলামী গ্রন্থ প্রণেতা, আমাদের সবার মাতার তাজ
হজরতুল আল্লামা এটিএম নুরুদ্দিন জাঙ্গি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উপস্থিত রয়েছেন অত্র সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মণ্ডলীগণ ও ছাত্র কোমলমতির ছাত্ররা। আমরা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এমন একটি নূরানি ইমানি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সারা বাংলাদেশে আমরা দেখতেছি বিভিন্ন সংগঠন করা হচ্ছে, করতেছেন। সবারই একটাই উদ্দেশ্য, আসলে সবাইকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে একত্রিত করে পথ চলার জন্য। তো সেরই প্রেক্ষিতে আমাদের হুজুর কেবলাও আমাদেরকে নিয়ে একটি সংগঠন গঠন করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলা হজরত ওয়াল সুন্নি মিশন বাংলাদেশ, যেটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই এটারও সংগঠনের কার্যক্রম চলছে ইনশাআল্লাহ। তো আসলে এখানে হুজুর কেবলাতে এটা প্রতিষ্ঠা করেছেন উনার ব্যক্তিগত কোনো স্বার্থ না, সেটাতে এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যেই উনি এটা করেছেন। সেটাতে আমরা যারা এখানে আছি, এটাতে আমরা যুক্ত যারাই আছে, আসলে আমাদের সবার উচিত হুজুর কেবলার সাথে একাত্মতা প্রকাশ করে হুজুর কেবলার হাতকে শক্তিশালী করা, এই সংগঠনের পক্ষে কাজ করা, ইসলামের পক্ষে কাজ করা। আমাদের সবারই উদ্দেশ্য একটাই, দুনিয়াতে যে সমস্ত কাজই আমরা করি ইসলামের স্বার্থে কাজকর্ম করে মরার পরে যেন আমরা বেহেশতে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটাই আমাদের সবার আশা। তো সেই উদ্দেশ্য করেই হুজুর কেবলা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। আমরা সবাই মনে প্রাণে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কেবলার জন্য হায়াত বাড়িয়ে দেন। কারণ হুজুর কেবলা যতদিন আছেন দুনিয়াতে ততদিন আমাদের কোনো ভয় নেই, যে কোনো সমস্যা আমরা সমাধান পাই এখান থেকে। আমরা সবাই মনে প্রাণে যেন দোয়া করি হুজুর কেবলাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করেন। আর আমরা যারা এই সংগঠনের সদস্য আছি বা যারা সদস্য না, তারা যেন সবাই যে যার যার জায়গা থেকে যার যার যে অবস্থানে আছে, আমরা সবাই সে অবস্থান থেকে যেন ইসলামের কাজ করতে পারি, যে কাজটা করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হন, আমরা যেন সে কাজগুলো করতে পারি। বিশেষ করে আমরা যারা এই সংগঠনের সাথে যুক্ত আছি সবাই আমরা যেন একসাথে এক হয়ে কাজ করতে পারি। কারণ সংগঠনের কাজ করতে হলে সবাই একসাথে করলে অবশ্য দুনিয়াতে উপকার পাওয়া যাবে, আখিরাতে তো আছেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে যেন এই সংগঠনের কাজ যেন মনে প্রাণে একমাত্র লিওয়াজহিল্লাহ যেন করতে পারি, আর আমরা যেন আমাদের জীবনটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলুন মারহাবা। মারহাবা। তিনি অসুস্থ অবস্থায় আমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বললেন। আর আমাদের এই মাহফিলও খতমে শিফা এবং নাতে মাহফিল, উহাদের কোনো প্রোগ্রাম নাই এখানে। তারপরেও আমাদের সদস্যবৃন্দ যারা আসছেন তাদের সবাই
আহলে সুন্নাতুল জামাতের ঐক্যবদ্ধভাবে এই ফিতনার জামানায় আমরা যাতে ঈমান রক্ষার জন্য ত্যাগী মনোভাব নিয়ে কাজ করতে পারি দেশে বিদেশে। কারণ আমাদের এই মাহফিলের মেইন উদ্যোক্তা যিনি জনাব আলহাজ শেখুল ইসলাম আল কাদরি, লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, তিনিও দেখতেছেন বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে মিডল ইস্ট ইত্যাদি বিভিন্ন দেশে আমাদের সদস্যরা আছেন। ইন্টারনেটের মধ্যে তারা দেখবেন। তাই সকলের যাতে উৎসাহ হয় সেজন্য মুক্তথর আলোচনা করবেন আমাদের এই দরবারের বক্ত, আমার রুহানি সন্তান জনাব মুফতি ডাক্তার মাসুম বিল্লাহ সাহেব। আলোচনা তার সংগঠনের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিত, আজকে এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা মুনাজির আজম, হাজারো হাজারো আলেমের উস্তাদ, সুন্নিয়তের কলম সম্রাট হজরত মাওলানা মুফতি আবু তাইয়েব মোহাম্মদ নুরুদ্দিন জাঙ্গি নকশবন্দি আল কাদরি মাদ্দাজিলুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার কচি কচি ছাত্ররা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে একজন আল্লাহর ওলির খেদমতে উপস্থিত হতে পেরেছি। আবারও শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওলিদের দরবারে যদি কোনো ব্যক্তি বসে, কোনো ব্যক্তি যদি সহবত নেয়, ওলির দরবারে এসেছেন, ওলির সহবতিতে এসেছেন, সেই ব্যক্তি ওলির সহবতে আল্লাহর ওলি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম, আমার নবী, নূরের নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না বানাইতেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কাউকে আল্লাহ সৃষ্টি করতেন না। যেই নবীর ওসিলায়, যেই নবীর খাতিরে আল্লাহ জান্নাত বানাইছে। আমি তো জান্নাতে যাওয়ার জন্য আমি বলি না, আমি তো জান্নাতের মালিকের পাগল, বলেন সুবহানাল্লাহ। আরে আপনি যদি, মালিক যদি আপনার প্রতি খুশি হয়, মালিক যদি আপনার প্রতি খুশি হয়, দয়া কিন্তু আপনার প্রতি বেড়ে যায়। আর যদি নবীর প্রতি মহব্বত আপনার বেড়ে যায়, খোদার কসম, আপনার নবী, আমার নবী, নবী আপনাকে আমাকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করবেন না। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, আমি আজকে ওয়াজ করব না, আমি কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের কাছে হাশরের ময়দানে দৌড়াইবে।
কিন্তু আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, যাইতে যাইতে ঈসা রুহুল্লাহ বলবে আমার দ্বারা সম্ভব না, যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বর্তমান সময় হচ্ছে ঈমান ধ্বংস করার সময়। সেই সময় আমাদের সামনে উপস্থিত হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে যেই জামানায় জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেই কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমান বাঁচাতে। ঈমান বাঁচাতে দেখবেন, ইউটিউবে সার্চ করেন, আলেম ওলামা এদের কথা শুনলে কি অবস্থা। আরে জাহেল, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি না বানাইতেন, তুই জাহেলকেও বানাইতেন না। রাসূলের শান মান নিয়ে তারা এত নিচু নিচু কথা বলে। আরে যারা ইমানদার তাদের কলজায় আঘাত লাগবে। আমার পীর মুর্শিদদের সামনে যদি রাসূলকে কটক্ষ দিয়ে কথা বলেন, জুতা নিয়ে তার গালের মাঝে দিবে। বন্ধুরা আমার, আমরা সেই দরবার থেকে শিক্ষা নিতে হবে। এটা হলো হক দরবার, যেই দরবারে ভণ্ডামি চলে না। এই দরবারে ভণ্ডামিদের কোনো আশ্রয় দেওয়া হয় না। এই দরবার হলো সুন্নিয়তের দরবার, সঠিক দরবার। এটা হচ্ছে আলা হযরতের অনুসারীদের দরবার। এই দরবারে কোনো বান্ডামি চলবে না, নাচানাচি চলবে না, ফাল্লাফালি চলবে না। এই দরবার হলো রাসূলের সুন্নাত তরিকা পদ্ধতি দরবার। বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেকে কি করে, সুর এমন কোকিল কণ্ঠ সুর দিব, কোরআন তেলাওয়াত করতে করতে 4 আলিফের গুড়ি 8 আলিফ লম্বা করে লাই। সে কি লাহোরে জুলি করছে না? হ্যাঁ, কবিরা গুনাহ করছে। 3 আলিফের গুড়ি 4 আলিফ করতে 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 8 আলিফ 10 আলিফ পর্যন্ত লম্বা করে লিখছে। আল্লাহ, শেষ একটা টান মারবে। মানে হিসাব রাখতে হবে। কোরআন নিয়ে মস্করা চলবে না, কোরআন নিয়ে মস্করা চলবে না। যেই কোরআন আমার নবীর উপর নাজিল করেছে, আল্লাহ পাহাড়কে বলেছো, এই পাহাড় তোমার উপর আমি কোরআন নাজিল করব। পাহাড় বললেন, মাবুদ আমার উপর যদি কোরআন নাজিল করেন, আমি পাহাড় থাকবো না, তোলার মতো উড়ে উড়ে চলে যাব। সাগরকে বললেন, সাগর আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। সাগর বললেন, আল্লাহ আমার সাগরের সমস্ত পানি শুকিয়ে যাবে। যেই কোরআন আমার নবীর উপর নাজিল করেছেন, আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। আল কোরআন রিচার্জ করে করে আমরা আল কোরআনে রিচার্জ করি না। দেখবেন ইহুদিরা আল কোরআনে রিচার্জ করে, তারা কিন্তু অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। আমরা কোরআন রিচার্জ করব দূরের কথা, কোরআন তেলাওয়াত করেই বলে গিয়েছি। কোরআন তেলাওয়াতই করতে চাই না। আগেকার দিনে মা বোনেরা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে 100 পারা কোরআন শরীফ পড়তেন। এখন সেই বন্ধ হয়ে গিয়েছে। এখন ঘুম থেকে উঠে ইউটিউব দেখা শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠে অনলাইনে ঢুকে, ফেসবুকে ঢুকে কোরআনের কথা বলে গিয়েছে। সংসারে শান্তি কিভাবে আসবে? সংসারে শান্তি কিভাবে আসবে? দেখা যায় যে ফেসবুকে এমন একটা জিনিস আবিষ্কার করছে, এই ফেসবুকে মারামারি আরো বাড়াইয়ে দিছে। ফেসবুকে মারামারি বাড়াই দিছে। ফেসবুকে লেখছে, কি লেখছে, সে ওই আরেকজনকে ইঙ্গিত করে লেখছে, ঘুম থেকে উঠে মাথাটা ফাটাই দিছে। সাবধান, এটা হচ্ছে কলির যুগ। এটা কিসের যুগ? কলির যুগ। সেই যুগের মধ্যে ঈমান বাঁচাতে হবে, হক পীরের হাতে বায়াত হতে হবে, হক পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। আপনি যদি বাটফার টাউঠার বন্ডদের কাছে যান, আপনিও বন্ড হলেন, ওই বন্ডর সাথে তাইকে আপনার আহাল পরিবারকে বন্ড বানাই দিলেন। যদি ফিসাব যদি পানির উপরে দায়িত্ব জায়গা,
আগুনের উপরে যদি আইটে জায়গা ফিসাব মনে করবেন না, কারণ বর্তমানে সে কুজ্ঞানী কইরা সেটা পানির উপরে দাঁড়াতে পারে না নি, আটতে পারে। এর জন্য দেখবেন সহি আকিদা কোন জায়গার মধ্যে আছে, সহি আকিদা কোন জায়গার মধ্যে আছে। একজন পেশাব আর কিছুদিন আগে আমাকে বললেন যে আল্লামা এটিএম নুরুদ্দিন হুজুরের সামনে সিলেট বিভাগে এমন কোনো আলেম এখনো জন্ম নিছে না যে ওনার সামনে 2 লাইন কিতাব পড়ার যোগ্যতা আছে। ওনারও হাজার হাজার মরিদান আছে, আমাদের হবিগঞ্জ বাড়ি এলাকায় হাজার হাজার মরিদান আছে। বলছে যে হুজুরের সামনে 2 লাইন পড়ার ক্ষমতা এখনো কেউ জন্ম নিছে না। আর যারা ফাঁকরি হবিগঞ্জ বড় বড় বান্ধে লম্বা লম্বা জুব্বা পড়ে, হুজুরের সামনে বৈশা কিতাব পড়ার যোগ্য আলেম এখনো হবিগঞ্জে হই নাই। হুজুরের বয়সটা যখন আমার মতন আসলো হুজুরের বয়সটা যখন, তখন ওহাবিরা হুজুরের মাথার দাম 10 লাখ টাকা করছিল, ঠিক না হুজুর? ওই বরুরি বাহু বলে এরা বলছিল যে কেউ যদি নুরুদ্দিন জঙ্গি সাহেবের মাথায় না দিতে পারে তো 10 লাখ। আরে বাবা, আল্লাহর ওলিরা কাউকে ভয়ে কথা বলে না, কাউকে ডরায়া কথা বলে না, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল। সেই সময় হুজুরের আলোচনা শুনলে ওহাবিরা দূরের কথা, শয়তান পর্যন্ত ফালাইতো, শয়তান পর্যন্ত ফালাইতো মিয়ারা। আল্লাহ হুজুরের হায়াত দান করুক, বলেন আমিন। নোমান ভাই বলেছে একটা কথা যে হুজুর যতদিন দুনিয়াতে আছেন ততদিন আমাদের ভয় নেই। বাস্তব কথা, হুজুর যতদিন আছে ততদিন পর্যন্ত বাতিলরা হুজুরের সামনে বসার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই। আসো সাহস থাকলে, হুজুর তো বলে সবসময়, এই যে ফেসবুকে ইউটিউবে বলতেছে আসো সাহস থাকলে কিতাব নিয়ে আমার কাছে সামনে আসো। উনি কাউকে ডরাইয়ে কথা বলে না, কাউকে ডরাইয়ে কথা বলে না। সাহস থাকলে আসো, যদি আমার ভুল শুদ্ধ করে দিয়ে যাও, আর তোমার ভুল হইলে খানো দইরা তওবা করে যাও। আল্লাহ যারা এখনো বুঝে নাই তাদেরকে বুঝ দান করুক, আমার হুজুরের হায়াত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে। আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলুন মারহাবা। এবারে মুক্তসর আলোচনা নিয়ে আসছেন আমাদের দরবারের বক্তা এবং সাইফি এমপি সাহেবের মসজিদ কিতাব বাইতুল আমান মসজিদ দেনি কোনটা কলসকডার মসজিদের সানি ইমাম মাওলানা কারি মুজিবুর রহমান আল কাদরি। মুক্তসর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে মহতি মাহফিলে উপস্থিত হইতে পারছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই লন্ডন প্রবাসী, উনি আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। খতমে শেফা আদায় করা হয়েছে এবং হামদ নাত তিলাওয়াত করা হয়েছে, ছাত্ররা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ার্ল্ড মিশন সুন্নি মিশনের যে আমরা যারা কর্মীরা আছি, আমরা সবাই উপস্থিত হয়েছি এবং আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করেছি। আর আমাদের হুজুর কেবলাকে আল্লাহ যেন নেক হায়াত বাড়িয়ে দেন এবং হুজুর কেবলার এই কাজগুলো যেন আমরা সবসময় সর্ব অবস্থায় মনোযোগের সাথে আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন এবং দেশ বিদেশে যারা
এই ওয়ার্ল্ড মিশনের সংগঠনের সাথে জড়িত সবাইকে যেন আল্লাহ সুস্থ অবস্থা রেখে এই ওয়ার্ল্ড মিশনের কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। আর আমি বিশেষ করে আজকে এই মাহফিলের দোয়া প্রার্থী, শারীরিকভাবে অসুস্থ এবং আমাদের যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে সবার জন্য দোয়া করতেন। আর আমরা এই সুন্নি মিশনের পক্ষে যেন সর্ব অবস্থায় সবসময় কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সকলে জোরে বলুন মারহাবা, মারহাবা বলুন। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা কারি আব্দুল মতিন আল কাদরি, যিনি এদেশের সুন্নিয়তের অগ্রনায়ক ছিলেন। তিনি সুযোগ্য উত্তরসূরি আমাদের এই দরবারের এবং মিশনের ভক্ত সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ খিতাব আলী। দুটি কথা হইলেও দুই কথা। আচ্ছা, মুক্তসর দুটি কথা বলার জন্য আমাদের সৌদি আরব প্রতিনিধি জনাব বাবা রিয়াজউদ্দিন চৌধুরী সাহেবকে অনুরোধ করলাম। মৌলানা জিবারুল ইসলাম সাহেবে একটা কথা বলে গেছেন, আপনারা সবাই খেয়াল করছেন কিনা, যে এইখানের যে মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্দেশ্য ভিন্ন, এই মাদ্রাসার পড়ালেখা ভিন্ন। এই মাদ্রাসা হুজুর কেবলা করছেন ঘরের মধ্যে, এটার সরকার তাই নিজেই। কাজেই এটার সাথে যদি ইখলাসের সাথে আপনি মন মিলান এবং আপনার বাচ্চা কাচ্চারা এখানে দেন, তাহলে একটা হইল প্রকৃত নবীর ঘর। কথা লম্বা করি না আমি, নবীর ঘরের মধ্যে বেশ কম আছে। কোনো ঘর আছে মাদ্রাসা ছাত্র একটা ক্লাসের মধ্যে 7 জন, আর একটা ডাইনি দিয়ে আর একটা শূন্য দিলে কতজন হয়? অধিকাংশ এই দেশের আলিয়া মাদ্রাসা অধিকাংশ কোনোটা আছে শিক্ষকই নেই। তুই তাল্লা জায়জ করলিস, আলিম হলের লাগে তাল্লা জায়জ করলিস, তুই না যাই না না যায় কথা শুনে গেলে আপনারা যাই দিলেও কবে যাই যাচ্ছে, আর না যাই দিলেও হারা নাকি বাবা মুফতি সাহেব হারা। সবাই কও নাউজুবিল্লাহ। এই সমস্ত রুজি হারাম। যেই ওয়াদ মোল্লায় ব্যবসার নিয়তে কন্ট্যাক্ট করিয়া সেইগুলি ডবল হারাম। সেটার নাম ফেকার কিতাব লেখছে গসব। গসব মানে চিন্তাই। ওই যে স্টেশনও সোনার চেইন টান মাইরা লইয়া যায় কি চিন্তাই, ডাবল নাফাক, ডাবল হারাম। হালাল জানিয়া যদি করে কাফের হবে, বলে নাউজুবিল্লাহ। এগুলি ফতোয়া হলো ফতোয়ায়ে শামীম, আলমগিরি, দুরুল মুখতার, কাজী খান, 41টা কিতাবের হাওলা দিয়া ইমাম আহলে সুন্নাত মুজাহিদ আহলে সুন্নাত 13,000 কিতাব তিনি লিখেছেন। সেই আলা হযরত আহমদ রজা খান
ফাদিলে বেরলবি রহমতুল্লাহ আলাহি ফতোয়ায় রেজবিয়া লেখা গেছেন এত বড় বড় ভলিউম 32 খণ্ড সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যুগের ওই যে নেট মৌলবীদের কথা বইলা গেলেন উলামায়ে কেরাম, নেট মৌলবী 1999টা এইগুলির 2 লাইন পড়বার ক্ষমতা রাখে না, কিন্তু হে আল্লামা লিখতেছে, মুহাদ্দিস লিখতেছে, মুফতি লিখতেছে, অতন্ত্র সৈনিক লিখতেছে, সিফা সালাহ লিখতেছে, ইসলামের চিন্তাবিদ মানে লিখতে আর যেটা গুলামের বাচ্চা এটা খান লিখতেছে, চৌধুরী লিখতেছে, আসলে গুলামের বাচ্চা। আমি এক গোলামের বাচ্চারা বললাম, এই মোল্লা হইস তুই খান আর চৌধুরী লই অত বাড়াবাড়ি করতে লাগে। আমার দিকে গুনু দরগা বাড়ি, আমার আসল বরবাপের বাড়ি ওই গুনুই মানিয়াছ। এরা খান লেখে, চৌধুরী লেখতে, শাহ লেখে, কত তাদের এরা লেখতেছে, এরা বড় ধনীও। কিন্তু আমার বাবাও লেখেন নাই, আমার দাদাও। আমরা এইগুলি লইয়া বাড়াবাড়ি করি না। জাতের বড়াই করে শয়তানে, ঠিক না বেঠিক? আলিম হইয়া তুই জাতের বড়াই কর। পয়লা আল কাদরি, এরপরে অমুক আল কাদরি, খান আল কাদরি, খান কই দিকে বাড়াইল আল কাদরি। এগুলি এদেশের আলিমরা করতেছে। সেই জন্যই সহি হাদিসও আছে। রাসূলুল্লাহরে একবার বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ সব থেকে নিকৃষ্ট কোন জিনিস? সহি বুখারী শরীফের হাদিস, গভীর মনোযোগে শুনবা আপনারা উলামায়ে কেরাম। আমরা আর আসি কদিন ওই মরে যাবো গা। এই হক কথাগুলি অনেকে কইতো নাই, কারণ নিজের উপরে বললে কি কইব মানুষে? নিজের উপরে যদি পড়ে যায় এটা কইব, কইতো না। তাই ইয়া রাসূলুল্লাহ সব থেকে নিকৃষ্ট কোন জিনিস? সব থেকে নিকৃষ্ট কোন জিনিস? সব থেকে নিকৃষ্ট কোন জিনিস? আল্লাহর হাবিবকে প্রশ্ন করার পরে নবীজি তো সারা জীবন সকল প্রশ্নের জবাব, সাহাবীর জবাব না, ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৃথিবীর যত বড় বড় সকলের প্রশ্নের জবাব আল্লাহ রসুল দিয়া গেছেন। নবীজিও 3 বার বললেন, না না না, সব থেকে উৎকৃষ্ট কোন জিনিস? সব থেকে উৎকৃষ্ট কোন জিনিস? সব থেকে উৎকৃষ্ট কোন জিনিস? এই প্রশ্ন করবা। নিকৃষ্ট জানার জন্য কেন প্রশ্ন করছো? তবে শুনো, ফাইন্না সেরারুল খালকে আশারুল খালকে সেরারুল উলামা, সব থেকে এই জগতে নিকৃষ্ট মখলুক যে সব আলিমের চরিত্র এবং আকিদা নিকৃষ্ট, এরা জানতো 4 পর্যন্ত কেউ আরো বেশি নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। এরপরে আরেক হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, হিব্রুল উম্মাহ যিনি, রইসুল মুফাসসিরিন যিনি ছিলেন, সাহাবীদের মুফাসসির, বর্তমান জমানার কোরআন বদলা ওরা মুফাসসির না। তিনি বললেন, আমার সাহাবীরা শুনো, আমি সব থেকে একদল আলিমরে বেশি ডরাই। জোরে কও নাউজুবিল্লাহ। আলিমরে ডরাই কেন? এরা আমার উম্মতরে গুমরাহ করব। এরা হইল মুখে মুখে আলিম, কলবে ঈমান নাই। জোরে কও নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কলবে ঈমান নাই। সেই আলিমে বইরে গেছে গা দুনিয়া। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতিরে লইয়া সুফি সম্রাট হযরত মৌলানা, এই তুরস্কের যে সুফি সম্রাট মৌলানা রুমির লইয়া, মনসুর হেল্লাদরে লইয়া
বাইদিতে মুস্তাফিরে লইয়া নেটের মধ্যে আশি করে যেরকম মস্কারি করে ওই জাহান্নামের কুকুরেরা। জাহান্নামের কুকুর আমি কই না, জুরকানি বার করো, তারপর মাহবিলে দুনিয়া হাদিসের কিতাব বার করো। রসুল্লাহ বলছেন ফাইনাল খাওয়ারিজা ওয়ার রওয়াফিজা কালাবে আহলিন নার, খারিজি রাফিজিরা জাহান্নামের কুকুর। ঠিক তো কই ভাই, অঠিক কইলে ইমান যাইব কি? কারণ রসুল্লাহ হইয়া গেছে খারিজি রাফিজি আলেম জাহান্নামের কুত্তা থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তার প্রমাণ হইতেছে বাংলাদেশে ইদানিং, বাংলাদেশে এই আলিম বাড়ি গেছে ইদানিং রোজ আর পূজা একসাথে পড়তে বলে আল্লাহ ফেলাইছে। আলিমে জমাত্যা মৌদুদিবাদী পূজাকে ফাড়া দেয়। ইদার তো হলো জানে বাংলা তো শুরু করে দিছিল, এরপরে দেখছে সুন্নি মুসলমান জাগছে দাঁত উল্টি ফেলাই দিব, এই উনকা বাদ দিছে ইনুচ্চায় হয় না মাঝরাত দিয়ে। আগে কইল না, আগে পানি মাপছে দেখছে সুন্নি জমাত লড়ে কিনা, না লড়লে তো ঠিকই আছে। এরা খরদা করে আনছে কইতি কে আমেরিকাতে কে, এগুলো আমেরিকার দালাল নাস্তিক। দুনিয়ার মানুষের সুদকুর সুদই খায়, এ সুদের উস্তাদ। ইবলিস যেমন সকল পাপের উস্তাদ, হে হইল সুদের উস্তাদ। ইনুস নামটা নবীর নামের লাগি পিটলে হইল তো গুনাহ হয়, বিপদে পড়ছি। হারাম দাদার মা বাপ মুসলমান আসলে ইনুস রেখে গেছে, নইলে এটার নাম রাখলো না ক্লিনটন, নইলে আর টয়লেট ইংলিশ নাম রাখলো। ইতাই ফাইলিছে এদের। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মিশন হইন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খান নামে হযরত ইমাম হুসাইনের নামে, আলা হযরতের নামে, যিনি শরীয়ত তরিকত সব কিছুর রাজধানী, ১৫০০ কিতাবের লেখক, এই পৃথিবীতে আলা হযরত আহমদ রেজা খানের পরে আর কোনো মায়ের পুত আলেম জন্ম নেয় নাই ১৫০০ কিতাব লিখত। কেউ আইছে না। কিন্তু বড় দুঃখের বিষয়, সেই আলা হযরতের মসলক লইয়া বেঈমানি শুরু করেছে আরেক দল মুনাফিকের বাচ্চা। একটা হইল মৌলভীবাজার সিরাজনগর মন্তাদের ফুলা, এটাই অতদিন দরবার টরবার কইরা এখন কয় নবী জাতি নূরের জুরদি কইলে সিঁড়ি কইব তাই জিনসে বছর তোর এখন নাউজুবিল্লাহ। আমার এই ভুসাইয়ার এরিয়া, এটা তো বাটি অঞ্চল, এটা বিনাশ ফেলিছে। আমি তো বছরে ১-২ বার যাইতামও পারি না, যাই এ বিতে দিয়ে হে আর এইদার আমার ছাত্র উত্তরই তো বিনাশ করেছে। আমার বাতি যা একটারে মুনাফিক বানাইছে, এটা আমার ৬ কোটি খাইয়া বাকছে। আমার এরিয়ার মানুষে তার দলও নিছে। কি কইতা, এই সব আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এরা হইল আলেম নামের জালেম, নিকৃষ্ট কুকুর শিগাল থেকে নিকৃষ্ট জন্তু জানোয়ার। ঠিক না হইলেও তো তোমার ইমান যাইব, কারণ রসুল্লাহ হইয়া গেছে। রসুল্লাহ হইয়া গেছ, আপনি ঠিক বিশ্বাসই করতোই ভাই, এ দেখতে আলেম আসলে জানোয়ার থেকে নিকৃষ্ট। কারণ ইহুদি নাসারারা এই কথা বলবে না। ইহুদি নাসারাই কি কইব রসুল্লাহ মূর্খ আসলা, ট্রাম্পে কইব, বুশে কইব, লন্ডনের টনি ব্লেয়ারে কইব,
জাহান্নামের কুত্তা খারিজি রাফিজি ওহাবিদের বাচ্চারা কইছে ওই আজাদির শয়তান একটা এর 2 লাখ 3 লাখ টাকা লাগে তারে আনতে আর লক্ষ লক্ষ বাঙালি তার ওয়াজ তার নাম মিজান রহমান মিজান আজহারি আমি কই না আজহারি না এটা আজাজিল এ কইতে হযরত আল্লাহ বলে মত খাইয়া টাইল এ কইতে আল্লাহ রসুল মূর্খ আসলা নাউজুবিল্লাহ খাদিজাতুল কুবরা ইনটেক্স আসলা এ আলমা একরাম কইছে না আমি অবতয়া দিয়া দিছি তোর বাপের ঘর হইলে তোর 14 গোষ্ঠী লইয়া পৃথিবীর যে কোনো এনি ওয়ান কান্ট্রি অফ অল বইস আমি যদি প্রমাণ না করতাম পারি তাহলে 10 লক্ষ টাকা দিব পৃথিবীর যে কোনো জায়গায় তোরা বল এইসব কুফুরি কথা কইয়া তোরা আলিম রইছত না জাহান্নামের কুত্তা থেকে খারাপ রইছ আমরা সুন্নি নামের একদল আছে খালি পন্ডামি 30,000 20,000 40,000 50,000 হেলিকপ্টার তারা তাই নাই না আমি নেটেও দিছি তোমার বাপের ব্যবসা কিতা আছে খাও তুমি কিসের চাকরি করতো খাও ই টেকাগুলি খার সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ যতই খাও না গে অন্য দেশ থেকে এদেশ গরিব হইতে পারে কিন্তু এই দেশের সাধারণ মানুষ ইমানদার তোরা খাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাহজালালের পুণ্যভূমি খান জাহানের বাংলাদেশ আমানস্যার বাংলাদেশ সোনার বাংলা এই সোনার বাংলার যোগাযোগ সোনার মদিনার সাথে সুবহানাল্লাহ রুহানি চোখ যদি থাকে চোখ পুঞ্জা দেখিস নাহলে শাহজালাল রে জিগাইস শাহজালালে তোর স্বপ্নে কইয়া যাইবা ঠিকই হয়েছে নজঙ্গে ঠিকই হয়েছে দেখি যাই এইটাতে বহুত বিচার দেখছি আরো দেখবো যদি আমি বইরা যদি যাই গিয়ে আপনারা দেখবা শেখ মুজিব গুলিতে গেছেন জিয়াউর রহমান গুলিতে গেছেন সাইদি মাইদি নিজামি সব জেল বইরা মরসনের দণ্ড ভাঙ্গা ফাঁসিতে লটকা কদিন আগে হাসিনা বুবু বাগ্যা গেছেন চাল লইয়া কুত্তর লাগান বাগ্যা গেছেন ঈদের খাইলি তাতলা তাই মনে করো না আমি বিএনপি দেখে আওয়ামী লীগরা গেলে না না আমি কোনো ইলেকশন আর গণভোটগুলি হারাম জানিয়া তাকে রাজ্য করে কি যে মোল্লা কই ইলেকশন এই মোল্লা বেঈমান ইলেকশন গণভোট ইসলামে নাই ইসলামে ছিল খেলাফত নবীজির ইন্তেকালের পরে 3 দিন রসুল্লাহর নূর মুবারক রে জাক্কা এরপরে হযরত আবু বকর সকলে মিল্লা আপনি খলিফা হসুবান সুবহানাল্লাহ আর যদি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এখন বুটের লাগি এ হইয়া দিলেছে একটা ওই সরমু নাই টু নাই খারিজির বাচ্চারা কইতাছে মানুষের বুট দাও আমরা হাত পাখার মাঝে বুট দাও জান্নাত যাইবা টিকিট দিমু আমি নাউজুবিল্লাহ মিন এ বেচতে টিকিট বেছে কত বড় জাহান্নামের কুত্তা চিন্তা করছো আর এই জিদ্রে কয় আলাইহিস সালাম ওই মুনাই সুনের মুনের বাচ্চা ইটা সব টিরে আমি নেটো দিয়া দিছি আপনার মনে আমার করব আমি এটা করব লন্ডন বেশি গোয়ার থেকে চাই ধীরে করলাম লন্ডন ব্রাডি সেন্টারও তুই যে কইলে টুনার টান দিয়া রসুল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেন নাই পর্দা টাঙ্গাল ছিল এই জাহান্নামের কুকুর কোন পর্দা কোন টেইলারে বানাইছে নাম কর মেহরাজ গা বলে রসুল্লাহ আল্লাহরে দেখছুন না পর্দা আছে নাউজুবিল্লাহ মিন জালিক কেউ আজ করে শিবিরের ফুলাইন চলছেন লন্ডন তোর বাহিনী গেল কই লন্ডন গে কথা কওয়া মোল্লারা সুন্নি মোল্লারা কেউ আ করতো না আমি তো একটা পাগল মানুষ নানি আমি আরো বেশি কইতাম হ্যাঁ তোর সাইদি মাই দিলি যা কিতাব লইয়া ব তোরা যে কাফের তোরা যে ইমান হারা তোরা যে মৌদুদি কুত্তার বাচ্চা জাহান্নামের কুত্তার বাচ্চা এটা বুঝাই দিম আমি না যদি পারি 10 লাখ দিব এখনো তো কইতাছি এখানে বইয়ে তো কইতাছি সারা দুনিয়া করতে যতদিন নিন্দা আছে কইমু এরা দেখো উদু থাকতাম আর বয় নাই এটা খেলাই কয় জানুন এরা জানে যে এখন মোল্লা কিতাব লই নাই তো না
ঠিক না কোনো কোনো জায়গাত বইতো না কিতাব লইয়া সাইদির দলে কইল আমি বললাম ঠিক আছে সাইদি সাহেব তো লন্ডন আসে আমি তো আসি লন্ডন হই বইলাও সাইদিরে বেইমান যদি আমি সাবিত না করতাম পারি 10 লাখ দিব এরপরে দলিলটা শোনা দলিল রাইতু রব্বি ফি আহসানি সূরাতিন ফাওয়াদা কাফাইয়া আলা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদা আনামিলিহা ওয়া আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি রাহুল বুখারী সুবহানাল্লাহ হাদিসে কুদসি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর কথা আল্লাহ রসুল বলতেছেন আমি আমার রবরে এই 2 চোখ দিয়ে দেখছি সুবহানাল্লাহ মেরাজের রাত্রিতে দনু এবং কাবা কাউসাইনি আওয়াজ না লম্বা করাত গেলে অনেক সময় যাবুগা দনু আর চিল্লা টান দিলে যেরকম পাশাপাশি 2 দিক হইয়া যায় সেরকম আল্লাহ আল্লাহ রসুল কাছাকাছি আরো বেশি পাশাপাশি ছিলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার 50,000 এক বছর পরকালের একদিন সেই দিন হিসাবে 27 বছর আল্লাহ আল্লাহর রসুলের প্রেমের আলাপ হইছে সুবহানাল্লাহ সেটার নাম মারিফত ইতাই মারিফত মানেই না আর মারিফতের নামে তাইরি মাইরি যে আরো জাহান নামের কুত্তা ইতা করে বন্ডামি নাচানাচি কুদাডুকুদি তার নাম জিকি আর সরমুনার ইতায় ওই বাসের উপরে উঠে উঠা তে ফাল মাইরা তারার ফিরে গাঢ় করে মারিফত করে আরে সাধারণ মানুষ তোরার থেকে 1 কোটি বছর আগে ব্যস্ত যাইব মোল্লারা দেখিস তোরার থেকে বুধ বলা যে কলমাটাও চিনে না এত বেইমানি তো করে না এ নবীর উচিলে ধরে তওবা করবো মন বড়া গাল্লাই মাফ করে দিলি এটা কিতে বানাইয়া কইছি তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা বারবার কোরআন আল্লাহ তওবা কর তওবার মতন তওবা করলে তাইবি মিনাদ যামবি কামান লা যামবা লাহু কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাহু তিরমিজি মায়ের সন্তানের মতন মানুষ বেগুনাহ হইয়া যায় তওবা যদি কবুল হইয়া যায় দূরে বলুন সুবহানাল্লাহ সেই তওবার দ্বারা কুলা আসেনি একদিন বন্ধু জীবুকা যেই দিন সূর্য পশ্চিম আকাশে উদয় হবে সেই দিন আসতেছে তাই আমি আর লম্বা করি না ওই হুজুর রাগ হইয়া গেতেন এর অর্থ না আমার কাছে বুড়ি দুইটা আমি আগেই মুরিদ করতাম না জগন্নাথপুর আমার খালি বের দিতে মাইছে আমি গেলে একসময় তাইরি কজন হয় তাইরি সবাত কজন হয় সিলেট গেলে এই সিলেটি মৌলবীরা আমার হিংসা করতো কারণ গেলই আর কেউ না জঙ্গি সাহেব এখন দিলেই ভাই সেই জমান আমার ছিল আর এখনো কোনো আমি বুড়োই একেবারে গেছি না আমি ওয়াজ যে খানো করবার তো করিও আমি লন্ডন গেলে তো এর থেকে বেশি চিল্লাই লাগে আমার হাটও ধরলিব না তা হাটও গেলে ধরলি তো হাটও গেলে ধরলি তো যদি নবীর মহব্বতে চিল্লাই আর টেকার লাগে চিল্লাই তো তো ওই চিত্তইয়া পড়ে যে মুখে আসি কি লাগা এরা কইছে এই দিনে আসি গেলে চিত্তইয়া পড়ে গেছে কি স্টেজের মাঝে গান গাইছে একটাই এটার করলে এটার ভিজিট কত হয় 30,000 এটা তো চিন্তাইকারী ইতার ওয়াদে বাংলাদেশের যদি ফায়দা হইতো তো এদেশের মানুষ চুরিও বাড়ে ডাকাতিও বাড়ে জিনাও বাড়ে বদমাইশিও বাড়ে কুনও বাড়ে দর্শনও বাড়ে সাদাবাজিও বাড়ে না কমে বারে তো ইসলামী আন্দোলন এরা করে আর অত ওয়াজ নো করে এটা কই যায় মিয়া এই কথাটা কই শেষ ঔষধ খায় মানুষে কমবার লাগে বেমার না বারবার লাগে এই ঔষধের মাঝে যদি ভাইরাস থাকে বাড়ব না কমব ও বাংলাদেশে খালি বাড়তেই আছে বেমার কারণ এই হুজুররা যে ওয়াজ করে এটা ঔষধ এই ঔষধের মাঝে ভাইরাস এমনিও ঠিক না আকিদা ঠিক না পয়সার লাগি করে ওয়াজ জোরে খাও না উজুবিল্লাহ মিন যায় সেই জন্য আমি এই কথা কই না এখনো আল্লাহর অলিরা আছে এই দেশে অলি যদি না থাকে জমিন টিকবে না হক্কানি নায়েবে নবী
নাইবে রসুলরা আছেন এরারে দীক্ষা দীক্ষা এরা গেছে গিয়া তরিকতের বই দিবেন মৌদুর দলে হইব তরিকত নাই তারপরে মাজার জিয়ারত নাই ওলি বলতে কিচ্ছু নাই মারিফত কোরআনে নাই জুড়ে নাউজুবিল্লাহ। আমি কোরআনের কতক্ষণ বুঝছো তখন হায় কোরআন পড়াইয়া তোর দে ইমান নাই এটা তো তুই বুঝলে লেছ কোরআনও মারিফত নাই কোরআনের সারাই মারিফত জুড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা কোরআন মারিফত আর শরীয়ত আকওয়ালি ওয়াত তরিকত আহওয়ালি ওয়াল হাকিকত আসরারি ওয়াল মারিফাতু আহওয়ালি। আল্লাহ রসুল বলছেন শরীয়ত আমি তরিকত আমি হকিকত আমি মারিফত আমি এই হাদিসের রেওয়ায়তকারী মৌলা আলী জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মারিফতের ভান্ডার সেই আলীর কথাটা একটু কইলে আজকালকার পীর সাহ আইলে 10-12টা গাড়ি আর একেবারে বাদশার মতন কি জাত গাড়ি আর কি জাত টুপি আর কি জাত জলমলে পোশাক। হযরত আলী যখন খলিফা তখন তিনি রে দাওয়াত দিলে মাঠকে বুঝি থাকি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খলিফার জন্য কুরসি আনা হইতো খলিফা কন্যা কুরসিতে আমি বইতাম না কারণ কুরসি এক কারণ হলো কুরসি উষাত বইলে পরবার বই বেশি দেখো আল্লাহর অলি বা মুশকিল কুটা হযরত আলীর কি ধারণা দাও। আর 2 নম্বর কথা হইল মাটির মধ্যে বই মাটি তুই আমার খবর হইব এই মাটির সাথে আমি মিশকু এই মাটির সাথে আমি সম্পর্ক করতাম চাই। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আর গাউসে পাকের কথা গান কইছে গাউসে পাকে কইল আল্লাহ আমি সারা দুনিয়ার মানুষে খানা খাওয়াইতাম আল্লাহ কই না তুমি পারতাই না বলে সুলাইমান নবী একবার চাইছিলা খাওয়াইতা 1 মাস হয়ে খাইলিছিল কথা তো তুমিও বলে আল্লাহতে সব না খাইলে খালি জিন ইনসান রে খাওয়াইলে পশু পক্ষী সব বা না বলে আল্লাহ তো আমার তো আফসোস আছে বলে তুমি আর ইন্তেকালই যাইব কি খাওয়াইবার দায়িত্ব আমি নিলাম জুরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহাজাতুল আসরার তুরস্ক থেকে আইনা রাখছি গড় কিতাব কারণ ওহাবি মোল্লা খুব ইমান নাই তো খুব ইটা কিতাব নাই ব্যাপারটা বানাই হলিছে খানা তো এরা খুলছি খানা খানা খুলছি লইয়া গেলে বানিয়ে তার সাগর থেকে খাদার দরবার গিয়া যদি কেউ কয় খালি হাতে কেউ ফিরে না এটা বলে সিঁড়ি জায়গা আর আমি তো 2-3 বার গেছি খালি হাতে আইছি না সুবহানাল্লাহ। তোরার ইমানের খনসি খালা খানা খানা খুলছি মাটো তো রাখলে এটা পানি এক ফুটা বৃষ্টির পানি থাকব না। সারা রাজ্যই থাকব তার খুলছি খানা তো এই জন্য বলতেছি এটা 360 আউলিয়ার বাংলাদেশ এখানে কেউ যদি বেয়াদবি করে তরিকার সাথে ইসলামের সাথে নায়েবে নবীর সাথে আহলে সুন্নাত জামাতের সাথে এইখানেই বিচার হইব। আর রাজনীতি ইসলামের সারা নাম না লইয়া রাজনীতি করতে থাকো এটা না যাই নাই ইসলামের নামে রাজনীতি করা বুটাবুটি করা আরাম ফতুয়া যতলাম মনে হয় নিও। আর আপনারা আমি কইব ইসলামের নামে যদি কেউ রাজনীতি করে এই ইটার দ্বারে খান্তায় আপনারা দেখবেন এক তবলিগকে এই দিনে কেন আইছে অতকা লম্বা দাড়ি আপনার আইয়া হে আমার দ্বারা অন্য পত্তা দেয় পুরুত্তা দেয় আমরা কত বুঝে করে কইতা শিরিক আমি কই আপনি হুজুর আপনি মুক্তি আমার কথা জবাব দেয় না আমি কই আপনার দল খারি দিরা ফিজি মুক্তি দিই তাকে যেটা শিরিক কয় গাট্টিওয়ালা ওটার লইয়াও ইকানো বত্তাবাজি করো নৌ ইকানো মানুষ বত্তা শিক্ষা দেয়
Subhanallah. এই তাউন তেরা দিনা তো কুত্তার লাগে মুকুল লাগে না নি কুত্তারের দিকে খালি তুকি নিকি করো এটা ভাল মেরে দেবো কারো বুঝবো খালি হাত দিলই মুকুল লাগতো না আমি যদি হাত দিলাম মাটি দেখো ওইটা দূর মারছে মনে করবো ইটা মারবো পরীক্ষা করলিও এরা কইলাম এই মাত্র বাড়িয়ে দা গার ধাক্কাই ওই গাতাত ফেলাই দিবি এই মাত্র বাড়িয়ে দা হ্যাঁ এটা কি আচরণ হইল আমি তুই আচরণ আগে খারাপ করত তুই দেখত না ইন মোল্লা এখানে তো আলি মোল্লা এরা তারা সত্যবাদী করত যাবে আর তুমি নাই এই জাহান নামের কুত্তা ও তোর উদু রইলে উদু আর কেউ রে তুই দেখত না ওহা ভিতরে খাসলো তুই এরা দেখ কতলা ছাত্র বানাইছে ইটাও দেখবাই তুমি দেখলে ফাঁক দিছাইব সালাম দিত না পরীক্ষা করলি হের বাপ হইলে সালাম দিত ইতারা ফইলই ঢুকাই দিলা কষিতই নষ্ট করে দেয় বিসমিল্লা তো হিংসা ঢুকাই দেয় এজিদের বাচ্চারা এজিদের বাচ্চারা ফইলই কষি কষি মাসুম বাচ্চাদের ভিতরে হিংসা ঢুকাই দেয় তো যাই হোক আমি আর লম্বা করি না আমাদের আহলে সুন্নাতুল জামাতের বিশেষ করে ওয়ার্ল্ড সুন্নি মিশনের মহাসচিব যিনি এদেশের সৈনিক মুক্তিযুদ্ধও ছিলেন আমাদের জনাব শাহ কিমত আলী আহলে সুন্নাতুল জামাত মিশনে ওয়ার্ল্ড সুন্নি মিশনের বর্তমানে সহসভাপতি তিনি মুক্তসর দুটি কথা তিনি ছেলে ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডন সেটেল হইয়া বিয়াসেটি হইরা ওই দিন গেছে তার জন্য তিনি দোয়া চাইছেন আপনাদের কাছে চাইবেন দুটি কথা বললেই মোনাজাত হয়ে যাবে বুঝলেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশ্বনন্দিত সুন্নতের অত্যন্ত প্রহরী হুজুর কেবলা এই খানকায়ের অধ্যক্ষ হযরত মৌলানা মুফতি আল্লামা নুরুদ্দিন জঙ্গি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রাণপ্রিয় সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, এই হুজুরের ডাকে আমি এখানে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটু কথা বলতে চাই। উনি আমাকে মায়া করে, অনেক মায়া করেন, যার পরে আল্লাহ হজরতের সংগঠনে উনি আমাকে অনেক মায়া দয়া করে রেখেছেন। এই জন্য আমি ওনাকে আমার অন্তঃস্থল থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। তারপরে এখন বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মিশনের জন্য উনি আমাকে সদস্যপদে অংশগ্রহণ করার জন্য উনি আমাকে জায়গা দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। উনি আমার অনেক মহব্বত করেন। আমি আল্লাহ পাকের কাছে দরবারে এই দোয়া চাইব, আল্লাহ পাক যেন ওনাকে আমাদের মাঝে আমার চুলের চেয়ে আরও বড় অনেক বেশি হায়াত দান করেন। সবাই বলেন আমিন। আপনারাও তো সবাই জানেন, উনি যদি লন্ডনে থাকেন হয়তো আজকে কোটি কোটি টাকা রুজি করতে পারতেন লন্ডনে বসে, কিন্তু উনি এটা না করে এই দেশের মধ্যে আপনারা জানেন মসজিদ এবং এই খানকা উনি করতেছে নিজের টাকা পয়সা অনেক দিয়া। আপনারা অনেকে হয়তো জানেন না, এই যে প্রতিষ্ঠানের আমি জানি কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা এখন উনি ঋণগ্রস্ত, মানে 13 লাখ টাকা আগে, এখন বর্তমানে 13 লাখ টাকা ঋণ। তারপরে উনি আমাদেরকে সে যাচ্ছেন না। তা আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আমার বেয়াদবি মাফ করবেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের ঈমান রক্ষা করা খুব কঠিন ব্যাপার। আর আলা হযরত সম্পর্কে আমার আগে উনি বলে গেছেন যে অত্যন্ত সুন্দরভাবে, যারা শুনছেন আশা করি এগুলো মনে রাখবেন। আর বর্তমানে যে
ওয়াল সুন্নি জামাত উনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং ওনার কথা মতে আমরা ওনার ডাকে যখন উনি আমাদেরকে স্মরণ করবেন আমরা যেন এখানে জাপাই আসতে পারি। এই একটা জিনিস মনে রাখবেন, ইমান যদি না থাকে আপনারা রোজা রমজান যা আমরা যাই করি কোনোটাই আমাদের কাছে আসবে না। তাই আমি পরিশেষে আপনাদের কাছে এটাই দোয়া চাইব, হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে আমাদের মধ্যে অনেক দীর্ঘদিন হায়াত দান করেন। আর শেষ পর্যায়ে আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন লন্ডনে আমার ছেলেটাকে সুস্থ শরীরে এবং ভালোভাবে রাখেন। আর পরিশেষে বলবো আপনারা সবাই হুজুর যখন আমাদেরকে স্মরণ করেন আমরা সবাই আসব, যে যত কাজ করি না কেন প্রতিদিন তো আসার প্রয়োজন পড়ে না, এখানে যেদিন অনুষ্ঠান থাকে উনি হয়তো আমাদেরকে ডাকেন, আমরা আসি। আরেকটা জিনিস, যে কোনো সংগঠন করতে গেলেই এমনি কোনো সংগঠন হয় না, আপনারা সবাই জানেন, কিছু টাকা পয়সার প্রয়োজন পড়ে। তাই আমি আশা করব সবার কাছে আমরা এই সংগঠনে যারা থাকবো প্রত্যেকেই আমরা যেন কিছু এই সংগঠনে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা যেন এটা অগ্রসর করে নিতে পারি। আর এই দিক নির্দেশনা হুজুর যেভাবে দিবেন আমরা এইভাবেই চলবো। আর আমার কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পাই থাকেন আমাকে ক্ষমা করে সুন্দর দৃষ্টি দেখবেন। আর বিভিন্ন দেশ থেকে যারা এই সংগঠনের সাহায্য সহায়তা করছেন ওনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমি আশা করি ওনাদের হাত আরও বড় প্রসার করে এই সুন্নি ওয়ার্ল্ডে আপনারা যতটুকু পারেন সাহায্য সহায়তা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদের জন্য সবার জন্য আমাদের সবার জন্য হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা সকলে। এবারে মিলাদ শরীফ মুক্তসর। फरिश्तों की सलामी देने वाले फज़गाती थी, फरिश्तों की देने वाली फज़गाती थी, हजरत आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, वक्त का चमका सितारा हाजिरी कहो इशारा, देख कर रौदा प्यारा, फिर काहे खदे में तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अलैका। हशर में हमको बचाना, अपने दामन में हमको शुबाना, शरबत कौसर पिल्हाना, चेहराए अनवार देखाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम
शुहदाए करबला शहंशाह शहादत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बुझ में हिदायत पहला गौसुल आज़म इमाम तो का जलवाए शान कुदरत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमए बद में हिदायत पहला खाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शमए बद में हिदायत पहला बादशाह औलिया हजरत शाहजलाल यमनी तुम पर लाखो सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमए बद में हिदायत पहला कदरिया सिस्तिया नक्शबंद मुजद्दिया चर पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बद में हिदायत पहला सैयद सिरफान शमशारी इमाम अहले सुन्नत तुम पर लाखो सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमए बद में हिदायत पहला मुर्शिद औलिया हजरत नूरुद्दीन यतीम नूरुद्दीन जंगी इमामे अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बद में हिदायत पहला बलग लौला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
আল্লাহ 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 আল্লাহু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আল্লাহ 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 তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 তোমারি নামের গুনে আগুন হইয়া যায় পানি আল্লাহ 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 তুমি আল্লাহর এমন বান্দা হাজার মুর্দা করলেন জিন্দা আল্লাহ আল্লাহ আল্লাহু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আল ফাতিহা শরীফ একবার আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিনবার পড়ুন সবাই কুল হুয়াল্লাহ তওবার নিয়তে আস্তাগফিরুল্লাহ সাতবার পড়ুন সবাই আস্তাগফিরুল্লাহ যে যে দুরূদ শরীফ জানেন 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আজকের মাহফিলের যিনি উদ্যোক্তা আমাদের ইমাম হোসেন এবং ইমাম আলা হযরত ওয়ার্ল্ড সুন্নি মিশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শায়খুল ইসলাম আল কাদরি সাহেব লন্ডন, তিনি জন্য আপনারা খাস করে দোয়া করবেন। ওনার ওয়াইফও অসুস্থ, খতমে শিফাও পড়াইছেন, আর আরও অনেক বাহিরের অনেকেই দোয়া চাইছেন। সকলের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আমাদের সহসভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব শাহ কিসমত আলী সাহেবের ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে মৌলানা ইঞ্জিনিয়ার নূর আহমদ ফয়সাল এবং আমার নাতি ফয়জান মদিনা বৌমা, আমার আরেক মেয়ে আছে বার্মিংহাম ইউনিভার্সিটি ডিগ্রি করে লন্ডনে আছে আমার বাগনাকে নিয়ে। আমার আরও অনেক ভক্ত মুরিদানরা লন্ডনে আছেন, কয়েকজনের নাম বলবো। আলহাজ মুজিবুর রহমান আল কাদরি, জনাব খালেদ মিয়া আল কাদরি, জনাব আলহাজ শফিকুদ্দিন আল কাদরি এবং সৈয়দ মাহফুজ রেজা, যিনি লস্কর সাহেব বাড়ির মানুষ। ওনার জন্য আরও যারা অনেকেরই আমার নাম স্মরণ হইতেছে না, আমেরিকাতে আছেন জনাব হাসান চৌধুরী সাহেব সহ
সকলের জন্য আপনারা দোয়া করবেন। সৈয়দ মুসাদ্দিক রেজা সাহেবের জানাজা আমি পড়াইছি লস্করপুর, ওনার জন্য। 12 তারিখ ডিসেম্বরের মেডিকেল ফাইনাল পরীক্ষা আর অনেকেই দোয়া চেয়েছেন, মৌলানা মুজিবুর রহমানের মেয়ে আল্লাহুম্মা আমিন। লিবিয়াতে মাফিয়ার কাছে দোয়া করলাম